টাইপের জিনিসে যাবো। একটু দেখি না যেটা করলাম, সোজা সোজা জিনিস আর করছি না এখন। চল পাশাপাশি একটা জিনিস আঁকবো, এবার ভালো করে এবার একটু চিনবো এদেরকে। তোর আস্তে আস্তে অর্গ্যানিক কেমিস্ট্রিতে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং থেকে আমি তো ঢুকে যাবো অর্গ্যানিক কেমিস্ট্রিতে, কারণ কেমিক্যাল বন্ডিং পড়ার পরে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার আইডিয়াল টাইম। আচ্ছা দেখ, তিনখানা তো চেনা জানা। আগে ফার্স্টে একটা ছোট্ট জিনিস আঁকছি। এই যে ভাই, যখন আমি কেমিক্যাল বন্ডিং সিগমা বন্ড পাই বন্ডের ক্যালকুলেশন শিখেছিলাম, তখন আমি এই জিনিসটাকে শিখেছিলাম। এটা আমার কার স্ট্রাকচার ভাই? কার স্ট্রাকচার? বেনজিন। মাঝখানে ওটা অক্সিজেন না ভাই, অক্সিজেন না। মাঝখানেটা কি সেটা পরে দেখবো কিছুদিন পর। এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা, এরকম এইভাবে দেখায়। এটা দেখানো মানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার বেনজিনের স্ট্রাকচার। এইগুলোতে আমার কি আছে ভাই? কার্বন। এগুলোতে হচ্ছে আমার কার্বন। তো এই ছবিতে আমি তুই আঁকতে পারবো। এগুলো সব আমার একটা করে হাইড্রোজেন লেগে আছে। হ্যাঁ ভাই, হাইড্রোজেন লেগে আছে। প্রতিটা কার্বনের হাইড্রোজেন কি ভাই? sp2। এই জিনিসটা আমি তুই দেখে ফেলেছি অলরেডি। এখন এই হচ্ছে আমার নর্মাল বেনজিনের স্ট্রাকচার। ভালো করে দেখবি এবার। আমি ধর একটা হাইড্রোজেন সরিয়ে এর জায়গায় অন্য কাউকে ধর ঢোকালাম। একটা হাইড্রোজেন সরিয়ে আমি যেই অন্য কাউকে ঢোকালাম, এটাকে কিন্তু আমি আর পুরোপুরি বেনজিন বলবো না, এটাকে আমি কি বলবো বলতো? সাবস্টিটিউটেড বেনজিন। হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে অন্য কাউকে ঢুকিয়েছি, ঠিক আছে? তার মানে কি বলতো? ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সাবস্টিটিউট করে তোকে নামালো, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাবস্টিটিউট হলো তোর দ্বারা। তার মানে কি ভাই, বেসিক্যালি এখানে একই ব্যাপার। হাইড্রোজেন সাবস্টিটিউটেড বাই এক্স, তার মানে এটা আমার কি হলো বলতো? সাবস্টিটিউটেড বেনজিন, ঠিক আছে? সাবস্টিটিউটেড বেনজিন মনে থাকবে, এটা হচ্ছে আমার সাবস্টিটিউটেড বেনজিন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। সাবস্টিটিউটেড বেনজিন লিখছিস খাতার মধ্যে নাকি দেখছিস শুধু? সাবস্টিটিউটেড বেনজিন। ভালো করে দেখ, এই যে সাবস্টিটিউটেড বেনজিনের মধ্যে এদিকে তাকা, তার মানে এটাকে আমি কি বলতো? সাবস্টিটিউয়েন্ট। এটাকে আমি কি বলবো? সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট বেনজিন হচ্ছে আমার ভাই এই পার্ট পুরোটাকে বলবো সাবস্টিটিউয়েন্ট বেনজিন। আর এটাকে আমি কি বলবো? সাবস্টিটিউয়েন্ট। লিখছিস? এটাকে আমি কি বলবো? সাবস্টিটিউয়েন্ট। খুব ভালো কথা লেখা হয়েছে সাবস্টিটিউয়েন্ট, লিখেছিস? সাবস্টিটিউয়েন্ট লিখেছিস? দেখ, সাবস্টিটিউয়েন্ট বাদ দিয়ে যে পার্টটা পড়ে আছে, সাবস্টিটিউয়েন্ট বাদ দিয়ে যে পার্টটা পড়ে আছে, এই পার্টটার ফর্মুলা কি বলতো? ফর্মুলা কি দেখতে পাচ্ছিস? এটা বেনজিনের ফর্মুলা কি? C6H6 বেনজিনের ফর্মুলা। এই পার্টটার ফর্মুলা কি যাচ্ছে ভালো করে দেখবি। দেখ, এটা দেখতে পাচ্ছি হচ্ছে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে কটা? 5টা। C6H5। দেখ একটা হাত ফাঁকা, দেখতে পাচ্ছিস? এই ফাঁকা হাতে এক্স এসে বসেছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে এই C6H5 একটা হাত ফাঁকা, এটাকে বলে হচ্ছে ফিনাইল রিং, মনে থাকবে? C6H5 একটা হাত ফাঁকা, এটাকে কি বলে? ফিনাইল রিং। ফিনাইল রিং আর বেনজিনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ওকে? তাহলে ফিনাইল রিংয়ে যদি একটা হাইড্রোজেন এসে বসে, তাহলে ওটা বেনজিন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ফিনাইল রিংয়ের ফর্মুলা আমার তো লাগবে ভাই C6H5। ফিনাইল রিং C6H5, এটাকে শর্টে আরও ছোটো করে লেখে, কীভাবে লেখে? লিখে রাখ, ড্যাশ দিয়ে পিএইচ, ড্যাশ দিয়ে পিএইচ। ভাই এবার ড্যাশটা ভাই এদিকেও দিতে পারে, এদিকে তাকা, পিএইচ ড্যাশও দিতে পারে। এটা আমার C6H5 ড্যাশও দিতে পারে, একই ব্যাপার। ক্লিয়ার? বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার ফিনাইল রিং, মনে থাকবে? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। এতদিন ক্লিয়ার? কমন সেন্স অ্যাপ্লাই করে সবার এটা আঁকা হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ, আমি যদি এখানে ভাই এক্সের জায়গায় ফ্লুরিন লাগিয়ে দিই, বলতো মলিকুলটার নাম তখন আমি কি বলতে পারি? ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন, ঠিক আছে? ফ্লুরোবেনজিন। যদি ক্লোরিন লাগা হবে হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে তখন ফর্মুলা কী হয়ে যাবে বলতে? দেখ, C6H5F, মানে PHF লিখতে পারি বা C6H5F লিখতে পারি, বুঝেছিস? তার মানে আমার ফিনাইল রিংকে আমি চিনে রাখলাম C6H5 একটা হাত ফাঁকা। তাহলে এই হচ্ছে আমার কি? সাবস্টিটিউটেড বেনজিন, মনে থাকবে? চল তাহলে খাতায় আঁক। 3টে মলিকুল আঁকবো। কোন কোন মলিকুল? ফার্স্ট মলিকুল হচ্ছে আমার, ফার্স্ট মলিকুল আঁকছি হচ্ছে সিম্পল বেনজিন। ফার্স্ট মলিকুল আঁকছি আমি সিম্পল বেনজিন। আঁক সিম্পল বেনজিন।
হাইড্রোজেনকে শো করেই আঁকছি। মনে রাখবি ভাই একটা জিনিস, ক্লাস 11-12 তোকে এতবার খাতায় বেনজিন আঁকতে হবে, এই বেনজিনকে তুই যদি স্কেল পেন্সিল দিয়ে আঁকতে বসিস তো 2 মিনিট লাগবে হচ্ছে এটা বেনজিন নিয়ে আঁকতে, ওর জন্য বিশ্বাস কর কোনো এক্সট্রা নাম্বার নেই। দেখবি এরকম অনেকে স্কেল পেন্সিল নিয়ে বসে এরকমভাবে ভাই আস্তে আস্তে প্রত্যেকটা বন্ড আঁকবে, অত টাইম নেই, ঠিক আছে, ওর জন্য কোনো এক্সট্রা নাম্বারই তো নেই, কী হবে ভাই, পরিশ্রম আমার বিফলে যাবে। যেখানে যদি এফোর্ট দিলে কোনো যদি ফিডব্যাক না আসে তাহলে আমার কী দরকার, দেবো না ওখানে। সিম্পলি দেখবি তোর বেনজিন এরকম শর্টে আঁকবি, ঠিক আছে, এরকম গোল দিয়ে বেরিয়ে চলে যাবি, তোর বেনজিনের মানে 6টা বন্ড না, আবার এইরকম যেন না হয়, ঠিক আছে, এটা কী হলো, এটা বেনজিন আঁকতে গিয়ে উল্টো পাল্টা কিছু হয়ে গেছে, এতটাও কেয়ারলেস না ভাই, ঠিক আছে, অন্তত এরকম আঁকবো, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে বেনজিনের পার্ট, তো স্কেল পেন্সিল নিয়ে জন্য আঁকতে হবে না, বা পেন্সিল দিয়ে আঁকার দরকার নেই, ঠিক আছে। চল আমি ফার্স্ট আঁকলাম কি নর্মাল বেনজিন, আঁকতে থাক, হাইড্রোজেনগুলো দিয়ে দিয়েই আঁকছি প্রথমবার। সেকেন্ড মলিকুল আমি আঁকবো হচ্ছে, হয়ে গেছে, দেখেছিস নর্মাল বেনজিন। আচ্ছা এই যে ভাই সাবস্টিটিউটেড বেনজিন কিছুক্ষণ আগে বললাম, সাবস্টিটিউটেড বেনজিন যেটা আমি তাকে এরকম এঁকেছিলাম, এইবারে সাবস্টিটিউটেড বেনজিনের কিছু পজিশনকে আমি তো একটু চিনে রাখবো, ভালো করে দেখ। এটা সাবস্টিটিউটেড বেনজিন আমার ছিল, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনের সাথে লেগে থাকে সেটাকে আমি দেবো হচ্ছে 1 নাম্বার কার্বন। এইবার আমি চলে গেছি আইপিএসসির নাম্বারিংয়ের মধ্যে, আস্তে আস্তে একটু বুঝবো কী বলছি ভাই। সাবস্টিটিউয়েন্ট যে কার্বনের সাথে লেগে থাকবে সেটাকে আমি দেবো কি 1 নাম্বার কার্বন। তারপরে ভাই এখানে তো আর কোনো কঠিন ব্যাপার নেই, এখানে তো আর কেউই নেই, একটাই আছে, তাহলে সিম্পল, তাহলে আমি 1 থেকে এবার তুই ডান দিক বাদিক যে কোনো দিক থেকে গিয়ে 1 2 3 4 5 6 এরকম 6খানা কার্বনের নাম্বারিং করে দিলাম, ঠিক আছে, বুঝলি। তাহলে আমার একখানেই সাবস্টিটিউয়েন্ট আছে, ওই জন্য এখানে সোজাকে আগে সোজা করি তারপরে কঠিন করা যাবে পড়ে। তাহলে এই হচ্ছে আমার ভাই কি সাবস্টিটিউয়েন্ট বেনজিন একটা আঁকলাম, একে আমি 1 2 3 4 5 6 নাম্বারিং করে দিয়েছি, ঠিক আছে। ভালো করে এবার দেখবি এই নাম্বারগুলোর আমার পজিশনের নাম আছে, ভালো করে দেখ। সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনের পরের কার্বনগুলোকে বলে হচ্ছে আমার অর্থ কার্বন, ভালো করে মার্ক করে রাখ, এগুলো কি বলে, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনের সাথে লেগে আছে তার পরের কার্বনটাকে বলে হচ্ছে অর্থ পজিশন, অর্থ পজিশন মনে থাকবে, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনের সাথে লেগে আছে তার পরের পজিশনটাকে বলে অর্থ পজিশন। তার মানে এটাও অর্থ, এটাও আমার অর্থ, বুঝেছিস, ক্লিয়ার, দুখানা অর্থ। হ্যাঁ ভাই অর্থ বুঝেছি। অর্থর পরেরটা তার মানে কি বলতো, সাবস্টিটিউয়েন্টের রেসপেক্টে সেকেন্ড কার্বন, সাবস্টিটিউয়েন্টের রেসপেক্টে সাবস্টিটিউয়েন্টে যে কার্বন লেগেছিল তার রেসপেক্টে সেকেন্ড নেক্সট কার্বন, তার মানে কোনটা হচ্ছে বলতো, এই যে ভাই এইগুলো নাকি, এই যে এই কার্বনটা, এটাকে কি বলে মেটা, মেটা, ঠিক আছে, মেটা, এটা মেটা, দেখ এদিকে তাকা, এটাও আমার মেটা, বুঝলি। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখন অব্দি কটা অর্থ হয়েছে, দুখানা অর্থ, কটা মেটা হলো, দুখানা মেটা, বোঝা গেছে। আর দেখ ভাই একটাই ফাঁকা পড়ে আছে দেখতে পাচ্ছিস, সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে লেগেছে তার ঠিক দেখ একদম উল্টো দিকের কার্বনটা, ওই কার্বনটাকে বলে হচ্ছে কি প্যারা, PARA, একদম উল্টো দিকে দেখ প্যারা, বুঝলি। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে বল একটা সাবস্টিটিউটেড বেনজিনে কটা অর্থ থাকে, দুখানা অর্থ, কটা মেটা থাকে, দুখানা মেটা, একটা থাকে হচ্ছে আমার প্যারা, ক্লিয়ার। একটা সাবস্টিটিউটেড বেনজিনে থাকে হচ্ছে দুখানা অর্থ, দুখানা মেটা, একখানা প্যারা, বুঝেছিস। হ্যাঁ ভাই বোঝা গেল। চল তোকে যদি বলি দেখ এই মলিকুলটা আঁক, খাতার মধ্যে আঁক, এঁকে ফেল, এঁকে ফেল, এরকম বেনজিন এঁকে ফেলেছিস, বেনজিন, আমি যেভাবে বেনজিন আঁকবো আঁকলি বেনজিন, এদিকে তাকা, এইখানে যেখানে দিচ্ছি এখানে একটা ক্লোরিন লাগা, যেখানে দিচ্ছি ক্লোরিন লাগা, লাগিয়েছিস, যেখানে যেভাবে দিয়েছি ক্লোরিন একটা দিয়েছিস, ক্লোরিন মনে রাখবি, এই মাঝখানে গোল বা এরকম 3খানা অল্টারনেটিভ ডাবল বন্ড না দিলে কিন্তু এটা বেনজিন হবে না, ওটা সাইক্লোহেক্সেন হয়ে যাবে, ওটা কিন্তু আলাদা এক্সিস্টেন্স, ঠিক আছে, এটা গেছিস। আচ্ছা এইবারে তুই আমি যেটা যেটা বলবো তুই করবি, আমি বোর্ডে আঁকছি না, তুই তো স্ট্রাকচারের দিকে তাকিয়ে কর, তো স্ট্রাকচারে ওটা ভাই মাঝখানে গোল দিয়েছিস, দাগ দিয়েছিস, ওটা বেনজিন হয়নি, তার মানে হয়ে গেছে। মলিকুলটার নাম কি, এটা যেটা আঁকলাম এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা যেটা এঁকেছি আমি এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে ফ্লুরিন লাগা, দেখি একটা, ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে একটা ফ্লুরিন লাগা, ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে একটা ফ্লুরিন লাগা, লাগিয়ে আমাকে খাতার দিকে, খাতাটা ঘুরিয়ে দেখা, কি আঁকলি দেখি, হয়নি, এটা আঁকলি, এটা হয়নি, দেখি এটা হয়েছে, এটা হয়নি, এটা কোনটা, এটা হয়েছে, দেখি কোনটা, এটা হয়নি, কোনটা গেছি, এটা হয়নি, কে গেছিস দেখি, হয়নি, হ্যাঁ তোরটা হয়েছে, কটা ফ্লুরিন লাগালি, একটা চাইলে একটা ফ্রি আমার লাগবে না ভাই, মানে বাই ওয়ান গেট ওয়ান লাগবে না, দেখি খাতা দেখা, হ্যাঁ ভাই ওটা এবার হয়েছে। চল দেখা যাক, তোকে বলেছি ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে লাগাতে, তাহলে ক্লোরিনের রেসপেক্টে প্যারা কোনটা হবে, এইটা অর্থ, এটাও অর্থ, পরেরটা হচ্ছে অর্থ অর্থ, এটা হচ্ছে মেটা, এটাও মেটা, এইটা হচ্ছে আমার ভাই প্যারা, তার মানে আমার কোনটা হলো ভাই, এখানে আমি লাগালাম হচ্ছে ফ্লুরিন, তার মানে এটা হচ্ছে আমার ক্লোরিনের রেসপেক্টে প্যারাতে গেলে হচ্ছে আমার ফ্লুরিন, কোনটা কোনটা বলতো, এফএল কিছু নেই ভাই, এফ লাগা, এফ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার ভাই, বুঝতে পেরেছিস, তার মানে এটা হচ্ছে আমার প্যারাতে লাগালাম, ক্লোরোবেনজিনের সাথে প্যারা লাগিয়েছি, ঠিক আছে, বুঝে গেছিস। তাহলে এবার তুই ভাই বুঝতেই পারবি, এবার তোকে আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে মেটা দিলেও এবার তুই পেরে যাবি, ঠিক আছে।
ঘুরিয়ে পেঁচিয়ে মেটা আঁকতে দিলে এবার তুই পারবি। ক্লিয়ার? তাহলে যাই হোক, চল পরের এবার সেকেন্ড যে মলিকুলটা আমি কোশ্চেনের মধ্যে ফিরে যাই। কোশ্চেন একটা মনে হয় কোথাও চলছিল, বেনজিন এঁকেছিলি, বেনজিনের পাশে জায়গা ফাঁকা ছিল, ওখানে গিয়ে তুই আঁকবি হচ্ছে এই মলিকুলটা ফ্লুরোবেনজিন। আঁক চল, একটাতে ফ্লুরিন লাগা আর বাকি সব কটা হাইড্রোজেন খুলে খুলে লাগিয়ে দে। হয়ে গেছে আঁকা ফ্লুরোবেনজিন। দেখ একটা ফ্লুরোবেনজিন এঁকেছি, হয়েছে এঁকেছিস। লাস্ট মলিকুলটা ফ্লুরোবেনজিনের রেসপেক্টে প্যারাতে ফ্লুরিন লাগাবি। লাস্ট মলিকুলটা ফ্লুরোবেনজিনের রেসপেক্টে প্যারাতে লাগাবি হচ্ছে ফ্লুরিন। ফ্লুরোবেনজিনের রেসপেক্টে প্যারাতে লাগাবি ফ্লুরিন, মানে এটা, আর বাকিগুলোতে আমি দিলাম হাইড্রোজেন। এই তিনটে মলিকুল আমি তো এঁকেছি। এইবার আমি এই মলিকুলগুলোতে বার করবো হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু, ওভারঅল নেট ডাইপোল মোমেন্টের ভ্যালু বার করবো। ঠিক আছে, তিনটে মলিকুল এঁকেছিস, তিনটে মলিকুল আমি বার করবো কি নেট ডাইপোল মোমেন্ট। ভাই মাঝখানে ডাবল বন্ড বা গোল না দিলে কিন্তু ওটা বেনজিন হয় না, আমি আগেই বলে দিচ্ছি, কেটে দেবো কিন্তু দেখতে পেলে। ঠিক আছে, মাঝখানে গোল বা ডাবল বন্ড অল্টারনেটিভ না দিলে কিন্তু ওটা বেনজিন হবে না, আগেই বলেছি ওটা সাইক্লোহেক্সেন হবে, ওটার এক্সিস্টেন্স আলাদা। চল শুরু করা যাক। ফার্স্ট মলিকুল বেনজিন। দেখ এখানে বেনজিনে আমার ভাই কার্বনগুলো, এই যে কার্বন, প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ড আছে, মনে আছে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি ছিল বলতো? কার্বন sp2 হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটু হলেও বেশি sp3 থেকে, তাই না? কেন ভাই? পার্সেন্টেজ স্ক্যারেক্টার বেশি, পার্সেন্টেজ স্ক্যারেক্টার বাড়লে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এই জিনিসটা শিখেছিলাম না অনেক দিন আগে কোথাও একটা, মনে আছে? পার্সেন্টেজ স্ক্যারেক্টার ডাইরেক্ট প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। কোথায় শিখেছিলাম বলতো? হাইব্রিডাইজেশন কেন হচ্ছে সেই জায়গায় আমি দেখেছিলাম পার্সেন্টেজ স্ক্যারেক্টারের সাথে ইলেকট্রোনেগেটিভিটি রিলেশন। দেখ ভাই এগুলো আমার sp2 হাইব্রিডাইজ কার্বন, sp2 প্রত্যেকটা sp2, তার মানে এই কার্বনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি sp3 কার্বনের থেকে আমার একটু বেশি। একটু যদি বেশি হয় তার মানে কার্বনের মাথায় ভাই হালকা মাইনাস ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস, খুবই হালকা, ওটা না কনসিডার করলে তোর বইতে কনসিডারই করেনি ওই জন্য। বুঝতে পেরেছিস তো? তাহলে ভাই কার্বনের এতটাই কম হলো যে কনসিডার করার দরকার নেই, বই তার কনসিডার করে না ওই জন্য। তো যাই হোক চল, আমি তুই অরিজিনালি দেখছি, এদিকে দেখ। তা যদি আমি কনসিডার করিও, একটু ধর হালকা হচ্ছে ভাই, হালকা ভেবে কনসিডার করলাম, যদি আমি কনসিডার করি এদিকে দেখ, তাহলে বল ডাইরেকশনগুলো কোন দিকে হবে? বন্ড মোমেন্টের কোন দিকে হবে বল? হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। এক্স্যাক্টলি প্রত্যেকটা আমার তাই হচ্ছে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। বুঝছিস কেন হলো? তার কারণ ভাই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে একটু বেশি। কোন কার্বন? sp2 হাইব্রিডাইজ কার্বনের। ওকে, তার মানে ভাই কার্বনের দিকে হচ্ছে হাইড্রোজেন থেকে। তাহলে নেটটা আমার কী হবে বলতো? নেট আমার কী হবে? দেখ সবাইকে ক্যান্সেল করে দিয়েছে। কি কাকে ক্যান্সেল করেছে? দেখ এটাকে আমার উল্টোটা ক্যান্সেল করে দিয়েছে, এটাকে আমার দেখ উল্টোটা ক্যান্সেল করেছে, আর এটাকে আমার উল্টোটা ক্যান্সেল করে দিয়েছে। তার মানে বেনজিন মিউনেট কী হয় বলতো? 0। ওই জন্য বেনজিন হচ্ছে একটা পিওর নন পোলার সলভেন্ট, ল্যাবে ইউজ করা হয়। ঠিক আছে, বেনজিন হচ্ছে আমার একটা পিওর নন পোলার সলভেন্ট। বেনজিনের মিউনেটের ভ্যালু কত হলো? 0। বেনজিন হচ্ছে আমার একটা পিওর নন পোলার সলভেন্ট, মিউনেট। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তুই মলিকুল নিয়ে খেলছিস, আস্তে আস্তে কেমিস্ট হচ্ছিস। দেখ তুই মজাটা দেখ, জাস্ট বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে দেখ একটা ফ্লুরিন ঢোকাবি, তাতেই দেখে পুরো ডাইপোল মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে ওভারঅল মলিকুলটা। এটা ছিল নন পোলার মলিকুল, দেখ এবার এটা হয়ে যাবে পোলার। তুই জাস্ট একখানা হাইড্রোজেনকে সরিয়ে একখানা ফ্লুরিন ঢোকাবি, পুরো খেলা দেখ চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে ভাই অর্গ্যানিক কেমিস্ট্রির কাজ। দেখ এর জন্য ভাই এই মলিকুল তোর জীবন মেরে দিতে পারে, এটা তো তোর জীবন বাঁচিয়েও দিতে পারে। বেনজিনটা তোর জন্য কার্সিনোজেনিক, তুই বেশি বেনজিন নিয়ে কাজ করলে তোর ক্যান্সার হওয়ার চান্স আছে। দেখ ফ্লুরোবেনজিন আমি গেলাম, এখানে ডাইরেকশনগুলো কী হবে? কার্বন ফ্লুরিনের কথা ভাবি, কার বেশি ভাই? ফ্লুরিনের বেশি, তাহলে কার্বন থেকে ফ্লুরিনের দিকে আমার হবে। হ্যাঁ ভাই বুঝলাম, এটা অনেক বেশি ভ্যালু স্বাভাবিকভাবেই। তুই ভাব আমি আর এগুলো ছবি আঁকছি না, দেখে দেখা। দেখ এই CH বন্ডের যা হবে এই CH বন্ড ক্যান্সেল করে দেবে, এই CH বন্ডের যা হবে এই CH বন্ড ক্যান্সেল করে দেবে। এই CH বন্ড কী হবে? একটুখানি আমি পাবো, কার থেকে কার দিকে পাবো? হাইড্রোজেন থেকে কার্বনের দিকে একটুখানি পাবো। তাহলে ভাই এটা আর এটা মানে কন্ট্রিবিউট করবে, একটুখানি কন্ট্রিবিউট করলো, বুঝলি? তার মানে আমি আলটিমেট ডাইরেকশনটা কোন দিকে বলতো? নিচ থেকে উপরের দিকে। আর এটা মিউনেটের ভ্যালু কত হবে? 0 হবে না ভাই? 0 হবে না, বুঝতে পেরেছিস? এটা 0 আর হবে না। কেন 0 হলো না? তার কারণ ভাই এটা আছে ওটাও আছে, দুজনে মিলে একসাথে থাকলে কি হবে? একটু বেড়ে যাবে। তার মানে আমি বলতো ফ্লুরোবেনজিন কিন্তু আমার নন পোলার কম্পাউন্ড, সরি পোলার কম্পাউন্ড। ফ্লুরোবেনজিন আমার কি হলো? পোলার কম্পাউন্ড, বুঝলি? ফ্লুরোবেনজিন আমার কি? পোলার কম্পাউন্ড। ক্লিয়ার? আরও মজা দেখ ভাই, তুই ভাই এটা বানিয়েছিস, পোলার বানিয়েছিস, তোর বন্ধু ভাই এবার ভাবছে ভাই না ভাই ও পোলার বানিয়েছে, আমি চল আরও একটা ফ্লুরিন লাগিয়ে দেখি। দেখবার এবার তোর বন্ধু বানিয়েছে হচ্ছে এটা বানিয়েছে, তাহলে আমার কী হলো বলতো? এটা আবার হয়ে গেছে আমার কি বলতো? এটা আমার কি পোলার না নন পোলার? ভেবে চিন্তে বল, এটা পোলার হবে না নন পোলার হবে? নন পোলার। এক্স্যাক্টলি। কেন? তার কারণ দেখ এইবার আবার খেলা ঘুরে গেছে, এদিকে গেল ওদিকে গেল, দেখ এই দুটো আবার ক্যান্সেল করে দিল। আর হাইড্রোজেন তো যে জায়গায় পারছিল ক্যান্সেল করবেই। তার মানে কী হলো বলতো? এই হচ্ছে ভাই একটা করে অ্যাটম সরানো, দেখ পুরো মলিকুলার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ ছিল পোলার, কেউ ছিল হচ্ছে নন পোলার। তাহলে আমার লাস্টেরটা হয়ে গেল আবার কি বলতো? পোলার কম্পাউন্ড নয়, নন পোলার কম্পাউন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে পোলারিটি আর নন পোলারিটির কেস। ওকে চল পরের মলিকুল।
লেখ পরেরটা, লেখ পরের কোশ্চেন লেখ। এই ছবিটা আঁকছি, তুই আঁক। সি ডাবল বন্ড সি, এদিকে সিএল, এদিকে এইচ, এদিকে সিএল, এদিকে এইচ, এঁকে ফেলেছিস। পরেরটা আঁকছি, সি ডাবল বন্ড সি, এদিকে সিএল, এদিকেও সিএল, এদিকে এইচ, এদিকে এইচ, এঁকেছিস দুখানা? আঁকা গেছে দুখানা? এখানে সিএল 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 সিএল, আচ্ছা হয়ে গেছে আঁকা। চল বল দুটো মলিকুলের মধ্যে বল দেখি কোনটা সিস কোনটা ট্রান্স। সিস ট্রান্স তো আগের ক্লাসে মনে দেখেছিলাম, আগের ক্লাস বা তার আগের ক্লাসে দেখেছিলাম। সিস ট্রান্স দেখেছিলাম না? সিস ট্রান্স দেখেছিলাম ভাই, আমার মনে আছে। বল দেখি সেই সেন্স অ্যাপ্লাই করে কোনটা সিস হতে পারে কোনটা ট্রান্স হতে পারে। সেকেন্ডটা, সেকেন্ডটা বল বল। দুটো ট্রান্স না ভাই, একটা সিস একটা ট্রান্স হবে। কোনটা সিস কোনটা ট্রান্স ভাব ভাব, ভাববি না? সেকেন্ডটা সিক্স এক্স্যাক্টলি কীভাবে হলো, আমি চল এখান থেকে একটা রেফারেন্স ফ্রেম টানলাম, তাহলে আমার হয়ে যাবে। ওই রেফারেন্সটা আমার এখানেও টানতে হবে। দেখো এই রেফারেন্স ফ্রেমের সেম সাইডে দুখানা ক্লোরিন আছে, এখানে অপোজিট সাইডে, তার মানে এটা হলো ট্রান্স, এটা আমার কি হলো সিস। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল সিস ট্রান্স আমি তো আগের দিন দেখেছিলাম ডিটেলসে, তাহলে এই হচ্ছে আমার সিস ট্রান্সের গল্প। এবারে বল কোনটা পোলার হবে কোনটা নন পোলার হবে, এটা কিন্তু স্কুলের কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা এই মলিকুলটার নাম কি বলতো? আইইউপিএসি নাম যদি আমি তুই করি ক্লাস 10-এর কনসেপ্ট, এটার আইইউপিএসি নাম হয়ে যাবে। কি বলতো এটার আইইউপিএসি নাম বল দেখি? ডাইক্লোরো, ডাইক্লোরোইথিন বললে হবে না, ডাইক্লোরোইথিন বললে হবে না। কী হবে বল ক্লাস 10-এর কনসেপ্ট লাগিয়ে? এটার আইইউপিএসি নাম কী হবে বলবি না? আরে বল ভাই বল। 1 2 তারপরে এক্স্যাক্টলি 1,2 ডাইক্লোরোইথিন ভাই। লংগেস্ট চেন হচ্ছে আমার এটা, লংগেস্ট চেন এটা ছাড়া কেউ নেই। 1 নম্বরে ক্লোরিন লেগে 2 নম্বরেও ক্লোরিন লেগে, আমার পজিশন না বললে কী করে হবে? আমার 1,1 ডাইক্লোরোইথিনের স্ট্রাকচার আলাদা, 1,1 ডাইক্লোরোইথিনের স্ট্রাকচার আমার আলাদা, তাহলে এটাও আমি দেখ লংগেস্ট চেন দেখতে পাচ্ছি, এখানেও 1 নম্বর এটাও 2 নম্বর, তাহলে দুখানা মলিকুলারই নাম হচ্ছে আমার কি বলতো ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে গেল এটা। তাহলে আমার ক্লাস 10-এর কিন্তু আইপিএস নাম বাড়িতে গিয়ে রিভাইজ করবি, বারবার বলছি। 1,2 ডাইক্লোরো ইথিন, এটা হচ্ছে আমার ভাই নর্মাল নেম, আইইউপিএসি নেম, ক্লাস 10-এর কনসেপ্ট 1,2 ডাইক্লোরো ইথিন, ঠিক আছে? হয়েছে? দেখ ভাই এটা সিস আছে তো, তাহলে এর আগে লিখতে হবে বলতে কি সিস 1,2 ডাইক্লোরো ইথিন, সিস 1,2 ডাইক্লোরো ইথিন, সরি এটা ট্রান্স ছিল, এটা হচ্ছে সিস, তাহলে এটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরো ইথিন, আর এটার নাম কি হবে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ট্রান্স নাকি সিস কোনটার ডাইপোল মোমেন্ট বেশি কোনটার কম, কেন সেটাও জিজ্ঞেস করবে। চল দেখ কার বেশি কার কম বল, কার বেশি কার কম? সিসের বেশি ট্রান্সের কম, কেন? এক্স্যাক্টলি ট্রান্সটা ক্যান্সেল। দেখ এদিকে তাকা ভাই, যে তোর বইতে সিএইচটাকে আর কনসিডার করে না, কেন ভাই? হালকা হালকা হচ্ছে বলে আর কনসিডার করে না। এদিকে তাকা দেখ সিসিএল কার থেকে কার দিকে থাকবে বল ডাইপোল মোমেন্টের ডাইরেকশন? কার্বন থেকে ক্লোরিন। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, এখানে কার থেকে কার দিকে থাকবে? কার্বন থেকে ক্লোরিন। দেখ এটা এক্স্যাক্টলি অপোজিট, অপোজিট একদম অপোজিট ডাইরেকশনে আছে, এটা যা এটা ঠিক ওর অপোজিটে আছে, অপোজিটে আছে এক্স্যাক্টলি। কেন অপোজিটে আছে? তার কারণ ভাই তোর দেখে মনে হচ্ছে এটা আছে এরকম এটা এরকম, আরে ভাই এরা ভেক্টর যখন সামাবে তখন তো এরকমই হবে, এরকম যদি থাকে তো এটা সাম করার সময় এরকমই করবো, তাই না? তার মানে এটা আমার কী হলো বলতো ভাই ক্যান্সেল করে দিল। আর সিএইচ বন্ড যদি তুই কনসিডার করিস, এটা তো স্কুলে করে না, কনসিডার করলে তো আমার ক্যান্সেলই করে দেবে। তার মানে আমার কী হলো বলতো এখানে ট্রান্সে আমার হলো মিউ নেটের ভ্যালু কত? 0। দেখছিস না লিখছিস? আচ্ছা সিসে চলে যাই। সিসে আমার কি হচ্ছে ভাই? সিসে ভাই এরকম দুখানা সিসিএল এরকম গেল, সিএইচ সিএইচ ক্যান্সেল করে দেবে। নেটটা আমার কোন দিকে থাকবে বলতো? ওদের মাঝ বরাবর উপর দিকে থাকবে, এটা হচ্ছে মিউ নেট। নেটটা আমার থাকবে কি মাঝ বরাবর উপর দিকে, তাহলে মিউ নেটের ভ্যালু কি 0 হবে না ভাই? নট ইকুয়ালস টু 0, কারণ দুখানা অ্যাড হয়ে যাবে, দুখানা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে ভ্যালুটা কত হবে বলতো? সেমই থাকবে, কারণ এখানে অ্যাঙ্গেল 120 চলছে, অ্যাঙ্গেল আমার 120 আছে। যাই হোক চল সেটা ব্যাপার না, মিউ নেটের ভ্যালু নট ইকুয়ালস টু 0, তোকে ভ্যালু ট্যালু ক্যালকুলেট করতে হবে না পরীক্ষাতে। আমার কত হলো তার মানে এটা হচ্ছে আমার সিসের আমার কি বলতো ডাইপোল মোমেন্ট, তার মানে সিস হচ্ছে আমার পোলার আর ট্রান্স হচ্ছে কিন্তু নন পোলার। এই কোশ্চেন কিন্তু স্কুলে করবে, সিস হচ্ছে আমার পোলার আর ট্রান্স হচ্ছে আমার নন পোলার, মনে থাকবে? সিস হচ্ছে পোলার, ট্রান্স হচ্ছে আমার কি নন পোলার। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে সিস আর ট্রান্স ডাইক্লোরোর কেস। পরেরটা এটা হোমওয়ার্ক, তোর কিছুক্ষণ পরে এক্সাম স্টার্ট হবে, লেখ হোমওয়ার্কটা লেখ। 3টে বেনজিন এঁকে ফেল পাশাপাশি, 3টে বেনজিন এঁকে ফেল। এঁকেছিস 3টে বেনজিন? ভাই তাড়াতাড়ি আঁক, যেরকমভাবে
আর্মিতে যখন তার জিজ্ঞেস করে দুশ্মনের মাথা উড়িয়ে দেবে তো কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে ওটা মাথা উড়িয়ে দেয়, এরকম তুই তুই বেনজিনগুলো ধরবি আর উড়িয়ে দিবি একদম। হয়ে গেছে বেনজিন। চল, কারণ মাথা ওড়াতে বলছি না, বন্ধুদের, বন্ধুকে দুশ্মন ভেবে তুই মাথা উড়িয়ে দিলি। তারপরে 3টে বেনজিন এঁকেছিস, 3টাকে করে দে ক্লোরোবেনজিন, 3টাকেই করে দে ক্লোরোবেনজিন, 3টাকেই করে দে ক্লোরোবেনজিন। মাথায় সিএল 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 লাগালাম, হয়েছে। প্রথম মলিকুলটাতে সিএল এর রেসপেক্টে একটা অর্থতে ভাই ডাবল বন্ডগুলোর পজিশন দেখ, তোরগুলোতে কী হয়েছে পজিশন, অল্টারনেটিভ পজিশনে হবে ডাবল বন্ডের, অল্টারনেটিভ পজিশন। এই যে অল্টারনেটিভ পজিশন আছে এগুলো, ডাবল বন্ড ফাঁকা, ডাবল বন্ড ফাঁকা, ডাবল বন্ড ফাঁকা। তোরটা হয়ে গেছে ডাবল বন্ড ফাঁকা, ডাবল বন্ড ফাঁকা ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টের মলিকুলটাকে কী করবি, ক্লোরোর রেসপেক্টে একটা অর্থতে ক্লোরিন লাগা, ঠিক আছে। সেকেন্ডেরটাতে ক্লোরোর রেসপেক্টে একটা মেটাতে ক্লোরিন লাগা, লাস্টেরটাতে ক্লোরোর রেসপেক্টে একটা প্যারাতে ক্লোরিন লাগা। তোর কাজ হবে হচ্ছে এইচডব্লিউ বাড়িতে করবি, কী করবি, 3টেরই ডাইপোল মোমেন্ট কোন ডাইরেকশন হবে, কী হবে এটা বার করে আনবি, ঠিক আছে। আর একটা জিনিস করে আনবি, যদি দেখিস কারোর আমার থাকছে আলটিমেটলি, তুই বার করবি ওদের মধ্যে কার বেশি কার কম, এটাও তুই বার করে আনবি, ঠিক আছে। চল তাহলে আজকে এত অবধি, পরীক্ষা হবে এখন।